নমস্কার। আমরা জানি রাজ্যে নির্বাচনের দামামা বেজে উঠেছে। প্রচার চারিদিকে চলছে এবং এখন নির্বাচনের প্রচারের উত্তাপ সবার আগে। যেমন যেমন গরম বাড়ছে তেমন তেমন নির্বাচনের প্রচারের উত্তেজনাও বাড়ছে। আমরা সবসময় দেখি বা শুনি একটা কথা বারবার বলা হয় বাঙালি, বাঙালিয়ত্ব, বাঙালির অস্মিতা, বাঙালির জাত্যাভিমান, বাঙালির আত্মকথা, বাঙালির অহংকার। এই যে এত বড় বড় শব্দগুলো ব্যবহার করা হয়, যারা ব্যবহার করে তারা তো আদতে বাঙালির যে মূল সংজ্ঞা যেটা হওয়া উচিত, যে বাঙালি আমি কাকে বলবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শ্রীকান্ত উপন্যাসে ফুটবল খেলার মাঠে বুঝিয়েছেন যে হিন্দু বাঙালি আর মুসলিম বাঙালি। এখন এই যে বাঙালির বিভাজন, ধর্মীয় দৃষ্টিকোণে বিভাজন, হিন্দু বাঙালি আর মুসলিম বাঙালি। এখন বাঙালির যদি আমি সত্তা বা আইডেন্টিটি খুঁজতে যাই, তাহলে বলতে হয় ৫,০০০ বছরের, অন্তত ৫,০০০ বছরের সভ্যতা সংস্কৃতির নিদর্শন যাদের মধ্যে আছে, বাংলা ভাষায় কথাবার্তা বলেন, বাঙালি সংস্কৃতি সম্পন্ন, তারাই তো বাঙালি হওয়া উচিত। এবং নামের সঙ্গে বাংলার বা বাঙালিত্বের একটা গুণ তো অবশ্যই থাকা উচিত। কিন্তু আমরা দেখি চলতি কথায় অনেক জায়গাতেই দেখি যে নামগুলো হয়তো আরবি বা উর্দু, যে শব্দগুলোকে হয়তো বাংলা হরফে লেখা হয় কিন্তু সেই শব্দগুলো কিন্তু বাংলা নয়। ধরুন আমি কথার কথা বলছি, আমার নাম সুমন, সুযুক্ত মন, যাই হোক, অথবা মনে করুন যে বিষ্ণু, ব্রহ্মা, আহ, অনেক শব্দই হতে পারে। সেই শব্দগুলো কিন্তু একটা আবিধানিক অর্থ এবং তার একটা ব্যুৎপত্তি, তার একটা একটা উল্লেখ থাকে, যে শব্দগুলো আমাদের দেশি শব্দ। এখন যে শব্দগুলো আমার দেশি শব্দ নয় এবং কারো নামে ব্যবহৃত হচ্ছে, আমি কাদের কথা বলছি বুঝতেই পারছেন, সেই শব্দগুলোকে দিয়ে বারবার বলেছে সে বাঙালি। তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে যে নাম যদি আক্ষরিক বাংলায় হয় তাহলেই সে বাঙালি, বা নামের অর্থ যদি আক্ষরিকভাবে বাংলা হয় তবেই কি বাঙালি? না, একদমই না। বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারক বাহক হতে হবে তাকে। অর্থাৎ বাঙালির আইডেন্টিটি যদি বলেন, প্রধান আইডেন্টিটি কি, সেটা হচ্ছে প্রথম কথা দুর্গা পুজো, মাতৃ আরাধনা, মাতৃশক্তির আরাধনা, এই যে মূর্তি পূজা, এবং তার সঙ্গে বাংলা ভাষায় গান, তার সংস্কৃতি, তার খাওয়া দাওয়া, তার পোশাক পরিচ্ছদ, সবকিছু মিলিয়ে। তো এই কথাগুলো বলতে গেলে এই কারণেই বলা হচ্ছে যে বাঙালির সংজ্ঞা যারা নির্ণয় করছেন তারা শুধু খালি বলছেন যে মুখে বাংলা ভাষায় কথা বলে সেই বাঙালি। এখন বাংলা ভাষায় কথা বলেই তো বাঙালি হওয়া যায় না, তাই না? কারণটা হচ্ছে তার মধ্যে সেই বাঙালির জাতিসত্তার বৈশিষ্ট্য আছে কিনা, সে বাঙালির বাঙালিত্ব গুণ আছে কিনা, সেটা দরকার। আমরা কিছুদিন ধরেই দেখছি একটা প্রচার চলছে খুব, যে অমুক দল ক্ষমতায় চলে আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, কাজেই সেই দলকে বয়কট করো। আচ্ছা আমাকে বলুন তো দেখি, পশ্চিমবঙ্গের বাঙালিরা তো সব থেকে বেশি মাছ প্রিয়, মাছ খায়। পশ্চিমবঙ্গে এমন কোন জেলা আছে যে জেলায় সব থেকে বেশি মাছ উৎপন্ন হয়, মাছ চাষ করা হয় এবং সারা ভারতবর্ষে সেই মাছ রপ্তানি করা হয় বা সেখানে পাঠানো হয়? একটা জেলাও নেই। হয়তো মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু ভেরিতে চাষ হয়, তাও যৎসামান্য। আর পশ্চিমবঙ্গের নদী নালা পুকুরগুলো সব তো বেচে খেয়ে নেওয়া হয়েছে, লুট করা হয়েছে, যাকে বলে পুকুর চুরি, নদী চুরি সবই ঘটেছে এখানে, নালা পর্যন্ত চুরি হয়ে গেছে। তো সেই কারণে পশ্চিমবঙ্গে মাছের তো উৎপাদন নেই, একদমই কম। পাশের রাজ্য বিহার, বিহার থেকে মাছ মাছ আসে পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ড থেকে মাছ আসে পশ্চিমবঙ্গে, উড়িষ্যা থেকে মাছ আসে পশ্চিমবঙ্গে, অন্ধ্রপ্রদেশ থেকে তো আসেই। তো কাজে যে বাঙালির সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মাছে ভাতে বাঙালি যাকে বলে, সেই মাছের উৎপাদনই অন্য রাজ্যে হচ্ছে। অথচ আমরা রাজ্যের মধ্যে দেখতে পাচ্ছি ঢাকঢোল পিটে লোকে বলছে যে বাঙালির মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। একই রকম ভাবে তাই চিকেন মটনের ক্ষেত্রেও তাই তাই ঘটছে। আসলে এখানে একটা সূক্ষ্ম রাজনীতি আছে। রাজনীতিটা হচ্ছে এটাই, যে যারা বলছেন না যে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, তারা আসলে বলতে পারছেন না গো মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ সত্যি কথা বলতে ভারতীয় সংস্কৃতিতে এবং সত্যি কথা বলতে বাঙালি সংস্কৃতিতেও গরুকে মাতা হিসেবে পূজা করা হয়। এবং আমরা জানি একটা কথা সবসময় আমরা বলি, আমাদের গুরু পরম্পরার সাধন তত্ত্বে বারবার বলা হয় যে মানব জন্মের আগের জন্মই হচ্ছে গো জন্ম। এবং মানুষ বা মানব সমাজ বা মানব বৈতরণী যখন পার হয়, যখন সে উদ্ধার হয়, তখন তাকে কিন্তু গরুর লেজ ধরে উদ্ধার হতে হয়। আমরা জানি আমাদের বাঙালির শ্রাদ্ধ শ্রাদ্ধ একটা সংস্কৃতি আছে, যেটা হচ্ছে আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া বলে। সেখানে কিন্তু গোদান একটা বিশেষ বিষয়ই আছে, যে গোদান করতে হয় এবং গরুর লেজ ধরে কিন্তু পার হতে হয়।
কেন পার হতে হয়? কারণটা হচ্ছে যে আমার পূর্বপুরুষরা যারা চলে গেলেন পৃথিবী থেকে, তারা হয়তো বেঁচে থেকে সেই কাজটা করতে পারেননি, কিন্তু আমি তার উত্তরসূরি হিসাবে ওই কাজটা করবো, যে গরুর লেজ ধরে আমি পার হবো। এবং এটা একটা আধ্যাত্মিক ভাবনা এর মধ্যে জড়িয়ে আছে, একটা মুক্তির ভাবনা জড়িয়ে আছে। তো সেই কারণে গরু বা গোমাতার একটা ভূমিকা পশ্চিম বাঙালি সংস্কৃতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কিন্তু কিছু সেকুলার তথাকথিত যারা ধর্মনিরপেক্ষ, তারা এই জিনিসগুলোকে আমাদের সমাজ সংস্কৃতি থেকে একদম বের করে দিয়ে তারা সমাজ সংস্কৃতিকে একদম ধ্বংস করে দেওয়ার একটা ভাবনা চিন্তা নিয়ে তারা একটা ন্যারেটিভ সেট করেছে যে বাঙালি মানে এরকম এরকম হবে। আচ্ছা, বাঙালি মানেই কিরকম হবে তাহলে? এবার এই পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে বাঙালির সঙ্গে বিহারি, বাঙালির সঙ্গে উড়িয়া, বাঙালির সঙ্গে আসামি, বাঙালির সঙ্গে হিন্দুস্তানি মানে উত্তর ভারতে যারা বা দক্ষিণ ভারতের সঙ্গে একটা বড় বিভেদ তৈরি করার প্রবণতা সবসময় চলছে, যে বাঙালির এটা। এবং এটার কারণটা কি? এটা হচ্ছে একটা পলিটিক্স, একটা রাজনীতি। যে রাজনীতি করে যেটা করা হয় সেটা হচ্ছে বাঙালিকে বাকি সম্প্রদায় থেকে আলাদা করে তাকে বিচ্ছিন্ন করে দাও। যার কারণেই সারা ভারতবর্ষে আজকে বাঙালিরা সব থেকে বেশি বড় পরিযায়ী, এবং যে কোনো জায়গায় গেলে সেখানে বাঙালিদের সংখ্যা অনেক বেশি। রাজ্যে কোনো কিছুই নেই, সেই কারণে তারা ওখানে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে, এবং তারা নানান রকম বিভিন্ন মানুষের অসহিষ্ণুতার শিকারও হয় অনেক ক্ষেত্রে, আমরা খবরে দেখি। এর কারণ হচ্ছে এটাই, যে এর কারণ হচ্ছে এই বঙ্গভূমির কলকাতা শহর বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যেভাবে বাঙালিদের মানে জাত্যাভিমানকে তুলে ধরা হয়, সেটা আসলে জাত্যাভিমান না, সেটা হচ্ছে অন্য সম্প্রদায়ের লোকের সঙ্গে বিভাজনটা আরো বাড়ানো হয়। আমরা যদি দেখি বাঙালির কৃতিত্ব বলতে হয়, তাহলে বাঙালির কৃতিত্ব অবশ্যই মাস্টারদা সূর্য সেন তো বাঙালিই ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তো বাঙালিই ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি তো বাঙালিই ছিলেন, চৈতন্য মহাপ্রভু তো বাঙালিই ছিলেন। যান না, কত ক্ষমতা আছে, গিয়ে চট্টগ্রাম উদ্ধার করুন। এত বাঙালিত্ব যখন আছে আপনার মনে, যান না, সেখানে যান, গিয়ে দেখুন যে কিভাবে এই আমাদের পূর্ববঙ্গ দখল হয়ে গেছে এক এক করে। না, সেই বেলায় আপনি বাঙালি নন। কেননা বাঙালির আপনি মানে দু চোখে দেখবেন না, আপনি এক চোখ দিয়ে দেখবেন পৃথিবীটা, যাকে বলে আর কি চাঁদের এক পিঠ দেখা, আরেক পিঠ দিয়ে দেখা নয়। তো কথাটা হচ্ছে এই কারণেই যে যে বাঙালি সব থেকে বেশি দেশভাগের কারণে মানে অত্যাচার, নিপীড়ন এবং নিজেদের বংশ পরম্পরার ইতিহাসকে ভুলে গেছে বা ইতিহাসকে নষ্ট করে দেওয়া হয়েছে, সে বাঙালি একবারও বলছে না যে আমি আমার ইতিহাস ফিরে পেতে চাই, আমি আমার সম্পূর্ণ বাংলা ফিরে পেতে চাই, আমি আমার অখণ্ড বাংলা ফিরে পেতে চাই। সে বাঙালি বলছে না। কেন বলছে না? রাজনীতি, সূক্ষ্ম রাজনীতি। ভোটের অঙ্কে তাকে বেশি বেশি নম্বর পেতে হবে, তবেই সে একটা কিছু করতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বাঙালির যে মানে জাত্যাভিমান বা তার আত্ম অহংকার বা তার অস্মিতা, সেই অস্মিতাকে এখানকার শাসক দল এবং শাসক দল মদতপুষ্ট বিভিন্ন অর্গানাইজেশন, সে আমাদের কিছু চলচ্চিত্র জগৎ হতে পারে, সাহিত্যিক হতে পারে, কবি হতে পারে, চিত্রকার হতে পারে, যারা আদতে নিজেদেরকে বড় সেকুলার এবং বুদ্ধিজীবী বলে মনে করেন, তারা কিন্তু এই বিভাজনটা ধীরে ধীরে তৈরি করেছে। যে বাংলা, কিন্তু সত্যি কথা বলতে এটাও তো ঠিক না যে আজকে গোটা ভারতবর্ষে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। সেই মর্যাদা কিন্তু রাজ্য সরকারের কারণে পায়নি। রাজ্য সরকার সেই অ্যাটমসফিয়ার বা সেই রকমের গবেষণার জায়গায় তৈরি করতে পারে নিজের বাংলা ভাষাকে নিয়ে কাজকর্ম করার। এবং সত্যি কথা বলতে আজকে দুর্গাপূজা যে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে, সেটাও হচ্ছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের একটা বিশেষ প্রজেক্টের মাধ্যমে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা বলে রাখি, এই বাংলা নিয়ে যারা চেঁচামেচি করেন, আমরা সবাই জানি 2018 সালে দাড়িভিটে রাজেশ তাপসকে পুলিশের গুলিতে মারা যেতে হয়েছিল। কেন? তারা উর্দু ভাষার শিক্ষক চান, তারা বাংলা ভাষার শিক্ষক চেয়েছেন। আর অথচ আজকে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের পক্ষ, যেগুলো বাংলা পক্ষ, কাংলা পক্ষ, তৃণমূলের বিভিন্ন যে ছোট ছোট অর্গানাইজেশন আছে বা ছোট ছোট সমর্থক যারা আছে, তারা বলছে যে বাঙালির অস্মিতা, বাঙালির জাতীয়তাবোধ। আরে ভাই, তোমার সরকার গত 15 বছর ধরে বাংলা ভাষাকে নিয়ে কি করেছে? গবেষণার মান কতটা কি দাঁড়িয়েছে? আজকে আমরা যদি দেখি যেখানে যেখানে বাংলা ভাষা পড়ানো হয়, সেখানে বাংলা ভাষা, শুদ্ধ বাংলা ভাষা চর্চা, বাংলার ইতিহাস চর্চা, বাঙালির সংস্কৃতির চর্চা, বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষার বিবর্তন, বাংলা ভাষার অভিধান, এগুলো নিয়ে কতটা কাজ হয়েছে? কোনো কাজই হয়নি। কাজ হয়েছে কিনে? কাজ হয়েছে তেলে ভাজা শিল্প নিয়ে। কাজ হয়েছে সেই তেলে ভাজা শিল্প নিয়ে গবেষণা হয়েছে, সেই শিল্প নিয়ে গবেষণা হয়েছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় হয়েছে, আমরা জানি। তো এটা হয়েছে কাজ বাংলা নিয়ে। তো কাজে বাংলা নিয়ে যারা ঢাকঢোল পিটাচ্ছেন, বাঙালির অস্মিতা নিয়ে যারা ঢাকঢোল পিটাচ্ছেন, তারা আদতে পশ্চিমবঙ্গের মানুষকে একটা সূক্ষ্ম সেন্টিমেন্ট দিয়ে বিভাজনের রাজনীতি করছেন, যেটা দীর্ঘকাল ধরে হয়ে এসছে। আমরা এটাও জানি যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান খেলার মধ্যে দিয়ে ভুটিয়ার বাঙাল একটা বড় বিভাজন তৈরি করে বাংলাকে বিভাজন করার একটা ভাবনা চিন্তা
অনেক যুগ থেকেই চলছে। মনে রাখবেন, বাঙাল শব্দের অর্থ কিন্তু হচ্ছে যে দক্ষিণ দেশে থাকে, লম্বা লম্বা দাড়ি, যে নৌকা বায়, এবং সে মুসলিম, সে কিন্তু বাঙাল। তো বাঙাল মানে এটা না শুধু পূর্ববঙ্গের লোকেরাই বাঙাল। এবং এই ঘটিয়ার বাঙাল, এই শব্দটার মধ্যে দিয়ে বাঙালির একটা বিভাজনের রেখা সবসময় চলছে। এবং এটা এখানকার মানে পশ্চিমবঙ্গে যারা সকল্ড বুদ্ধিজীবী তারা এটা সুচারুভাবে নির্মিত করেছেন। তো কাজে আমার একটাই কথা বলার বিষয়, সেটা হচ্ছে যে ইলেকশন বা নির্বাচনকে মাথায় রেখে যারা বলছেন না মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, এটা এটা একদমই মানে মিথ্যে কথা, এবং এবং মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বাঙালি মাছ ছাড়া কখনোই চলতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে দলটার বিরুদ্ধে বলছেন না, সেই দলটার কিন্তু প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি কিন্তু বাঙালিই ছিলেন। আজকে যদি সত্যি কথা বলতে হয়, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে রাজনীতির যে রং বা রাজনীতির যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের উত্তরসূরি কার মতাদর্শ দিয়ে সারা দেশে মানে সারা দেশে একটা আলোড়ন তৈরি হচ্ছে, বা আজকে ধরুন প্রায় 16 থেকে 18টা 20টার বেশি রাজ্যে যে বিশেষ দল, রাজনৈতিক দল, তার শাসন ক্ষমতা আছেন, তার দলের প্রতিষ্ঠাতা হিসেবে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি নাম আছে, এবং সব জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি ঘোরাফেরা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলে যে যে ওই বিশেষ দলটি বাঙালি বিরোধী দল, এটা সত্যি লজ্জার বিষয়। তা বরং তাদের গর্ব করা উচিত যে হ্যাঁ, তাদের একটি রাজনৈতিকভাবে তারা হয়তো তাকে সমর্থন করে না, কিন্তু একজন বাঙালির নামই সেখানে বারবার উঠে আসছে। তো কাজে সারা পশ্চিমবঙ্গে এই যে বাঙালি রশ্মিতার নামে যে জল ঘোলা করে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে মাছ ধরার চেষ্টা করেছে, সেই যারা মাছ ধরার চেষ্টা করছেন, সেই সমস্ত প্রবঞ্চকদের কিন্তু আমাদের চিনে নেওয়ার সময় এসেছে। সেই কারণে একদম ফাঁদে পা দেবেন না। আপনি আপনার নিজের মতামত ভাবনা চিন্তা করে ভোট দেবেন, এবং সবাইকে সুরক্ষিত পশ্চিমবঙ্গের জন্যই ভোট দেবেন। এবং এই যে বাঙালির বিভাজন, এবং কোথাও না কোথাও বাঙালি সারা ভারতবর্ষে একটু প্রান্তিক হয়ে যাচ্ছে, এই সমস্ত অপসংস্কৃতি বা এই সমস্ত খারাপ কথার কারণে, সেটাকে মাথায় রাখবেন। নমস্কার।